অসম্পূর্ণ একটা জুলাই গণ অভ্যুত্থান অথবা বিপ্লব আমরা শেষ করেছি। বাংলাদেশের জাতীয় নির্বাচন ভারত সরকার এবং মেনে নিতে পারছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টি এই দুইটার মধ্যে নির্বাচনী সমঝোতার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? শুধুমাত্র আসনের জন্য ইসলামী আন্দোলন আলাদা হয়েছে এটা আমি অন্তত বিশ্বাস করি না। অথবা ইন্ডিয়া অথবা বিএনপির কোনো কূটকৌশলের সামনে পীর সাহেব চরমনে অথবা ইসলামী আন্দোলন মাথা নত করে নাই, এটা আমি বিশ্বাস করি। যে নির্বাচনের আগে যদি আমরা এক নাও হতে পারি, নির্বাচনের পরে দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে। নির্বাচন শেষ হয়ে ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার জায়গা থেকে বলবো অনিশ্চয়তা আছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে যদি কোনো নতুন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি হয়, সেক্ষেত্রে বিএনপি জামাত সহ বাংলাদেশের সকল গণতন্ত্রকামী শক্তি আবারও এক হয়ে রুখে দাঁড়াবে। আমার তো এটাও মনে হয় ক্ষমতার পালা বদলে এই জুলাই গণ অভ্যুত্থানের যারা যোদ্ধা তাদেরকে আসামি বানানো হয় কিনা সেটা নিয়েও আমার আশঙ্কা কাজ করে। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের বিশেষ আয়োজন দিগন্ত টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের অতিথি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। জনাব রাশেদ প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে 11 দলীয় জোট বা নির্বাচনী ঐক্য বা সমঝোতা যেটা গত কয়েকদিন আগে ভেঙে গেল, বিশেষ করে এখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আলাদা নির্বাচন করার একটা ঘোষণা দিয়েছে। তাদের কি আবার নতুন করে এখানে ইনক্লুড হওয়ার বা একসাথে আবার কাজ করার কোনো সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যে নির্বাচনী ঐক্যটা করেছিলাম, এই ঐক্য করার আগে আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম একসাথে। প্রথমে 7টা দল মিলে আমরা আন্দোলন শুরু করি, পরবর্তীতে বিডিপি যোগ দাও, এটা 8 দল হয় এবং 8 দল নামেই কিন্তু সারা দেশে এটা পরিচিত হয়। মনোনয়ন জমা দেওয়ার আগ মুহূর্তে 3টা দল এসে আমাদের সাথে যুক্ত হয়। আপনারা জানেন এনসিপি, এলডিপি এবং এবি পার্টি। পরবর্তীতে এটা 11 দল হয়। এখন এই 11 দলের আসন সমঝোতার জায়গাটাতে যে এবং বিভিন্ন পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা মিল না হওয়ায় ইসলামী আন্দোলন আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এখন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যখন আসন ঘোষণা করছিল তখনও তিনি বলেছেন আমাদের সকলের পক্ষ থেকে যে আমরা আশাবাদী ইসলামী আন্দোলন আমাদের সাথে এসে যুক্ত হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সময়টা এখন খুব সংক্ষিপ্ত, নির্বাচনটা একদম দ্বার প্রান্তে, করা নাড়ছে। এই সময় এসে নতুন করে আবার যুক্ত হওয়াটা আমার জায়গা থেকে আমি মনে করি বেশ ডিফিকাল্ট হবে। তবে আমি আশাবাদী, যেহেতু আমরা একসাথে রাজপথে ছিলাম একসাথে, নির্বাচনের পরে বাংলাদেশকে নতুন